অনেকে তালের রসটা বের করার জন্য অনেক ঝামেলা মনে করেন, তো তাদের জন্য আমার এই ভিডিওটা থাকছে। তো চলুন দেখে নেই কিভাবে তালের রসটা সহজে বের করা যায়। এর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। প্রথমে তালের উপরের যে শক্ত অংশটা আছে সেইটা আমি খুলে ফেলবো এবং এখন তালের উপরের যে স্কিনটা আছে সেইটা খুব ভালো করে পুরোটা তুলে ফেলতে হবে। আমি তালের খোসাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাঝখান থেকে চাপ দিয়ে আমি আটিগুলা আলাদা করে নিব। আমার এই তালে 4টা আটি আছে, অনেক সময় 3টা আটিও দেখা যায়। এখন এই আটিগুলা আমি হাত দিয়ে চেপে চেপে একটু নরম করে নিব। আটির আঁশগুলো নরম করার জন্য এখন আমি অল্প অল্প করে পানি ইউজ করব এবং খুব ভালোভাবে মথে নেব। একবারেই অনেক পানি দেওয়া যাবে না, আমি অল্প একটু একটু করে পানি নিব আর আঁশগুলো এভাবে নরম করে নিব। এজন্য চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দেওয়ার আর আঁশগুলো নরম করে নেওয়ার। এরপরে ঘষে নিলেই হয়ে যাবে। আমার তালটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা তালটা ঘষে নিব। তো এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি আমাদের সবার বাসায় থাকে। এখন এভাবে ঘষে ঘষে তালের রসটা বের করে নিব। দেখুন কি সুন্দর সহজে তালের রসটা আলাদা হয়ে যাচ্ছে। কিছু তাল এমনিতেই অনেক তিতে হয় আর কিছু তাল তিতে হয় না, তো বেশি করে যদি পানি দিয়ে মথে নেওয়া হয় তাহলে সেইটা তিতে হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখুন আমার খুব সহজেই এটা ঘষে আমি তালের রসটা বের করে নিয়েছি। এখন যেটা করতে হবে, তালের রসটা আমরা আবার খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমার এই তালের ভিতরে অতটা আঁশ নেই, তারপরেও ছোট ছোট আঁশে ভরা ছিল। তো এইটা একদম ক্লিন করার জন্য আমি তালটা আবার ছেঁকে নিচ্ছি। এই তালের রসটা খুব ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আঁশগুলো আলাদা করে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি একটু পানি দিয়ে একটু তরল করে নেবেন, নিয়ে আঁশটা ছেঁকে নেবেন, তাও পারবেন। আর যদি মনে করেন না আমি কোনো পানি ইউজ করব না, সেক্ষেত্রেও তালের রসটা ছেঁকে নিতে পারবেন। এই যে আমার পুরোপুরিভাবে তালের রসটা ছেঁকা হয়ে গিয়েছে। তো দেখে নিলেন তো খুব সহজে তালের রসটা বের করে নিলাম। তো এখন এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। জাস্ট এটা একটা ঢাকনাওয়ালা বক্সে রেখে মুখটা ভালোভাবে আটকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।